সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল পয়েন্টে। আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি পরিষ্কার, নিরপেক্ষ এবং তথ্যভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে যে বিষয়টি বিশ্বজুড়ে আলোচনায় রয়েছে, চীনের সামরিক সক্ষমতা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনের যে আলোচনা ক্রমে বৃদ্ধি পাচ্ছে, তার কেন্দ্রবিন্দুতে এখন একটি নতুন উভচর বহুমুখী যুদ্ধজাহাজ বিমানবাহী রণতরী ফুজিয়ানের পর এই সাম্প্রতিক উন্নয়নকে অনেকে দক্ষিণ পূর্ব এশিয়ার সামরিক শক্তি পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন। আন্তর্জাতিক নির্ভরযোগ্য সূত্র বলছে, চীন তাদের নৌবাহিনীকে আধুনিক ও দূরপাল্লার এবং বিমানবাহী রণতরী দুটোই দেশটিকে বহরের নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে। চীন যে উভচর যুদ্ধজাহাজটি সম্প্রতি পরীক্ষা করেছে, সেটিকে দেশটির প্রথম তড়িৎচুম্বকীয় ল্যান্ডিং গিয়ার প্রযুক্তি বা ইএমএল প্রযুক্তির উভচর প্ল্যাটফর্ম বলা যাচ্ছে। আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এই প্রযুক্তি সাধারণত উচ্চ ক্ষমতার বিমান লঞ্চ ব্যবস্থা ব্যবহৃত হয় এবং বর্তমানে এটি যুক্তরাষ্ট্রের জেরাল্ড আর ফোর্ড শ্রেণীর রণতরীতে দেখা যায়। এই প্রযুক্তির ফলে উচ্চগতির সামরিক বিমান বা ড্রোন সহজে ওঠানামা করতে পারে, যা জাহাজটির কার্যকারিতা বহু গুণ বাড়িয়ে দেয়। আন্তর্জাতিক নৌ বিশ্লেষণমূলক প্রতিবেদনে উল্লেখ আছে, এই জাহাজটির সম্ভাব্য বহন ক্ষমতা প্রায় 40,000 টন পর্যন্ত হতে পারে, যা একটি উভচর প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখযোগ্য। এর মাধ্যমে ছোট আকারের ফাইটার বিমান, হেলিকপ্টার, নজরদারি ড্রোন, চাঁদোয়া যান এবং প্রয়োজনীয় সরঞ্জাম দূরবর্তী এলাকায় পৌঁছানো সম্ভব হবে। দক্ষিণ চীন সাগর এবং আশেপাশের অঞ্চলে চীনের ক্রমবর্ধমান কার্যক্রমের প্রেক্ষিতে এই সক্ষমতা দেশটির সামরিক পরিসরকে আরো বিতর্কিত করতে পারে বলে মনে করছেন অনেক আন্তর্জাতিক সামরিক বিশ্লেষক। সাম্প্রতিক বছরগুলোতে, বিশেষ করে 2022, 2023 এবং 2024 সালে চীন দেশে কয়েকটি বড় নৌ প্রকল্পের কাজ করে যাচ্ছে। ফুজিয়ান নামের বিমানবাহী রণতরী ইতিমধ্যে সমুদ্রপথে পরীক্ষা সম্পন্ন করেছে, যেখানে ইএমএলএস প্রযুক্তি যুক্ত হওয়ায় আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দৃষ্টি আরো বাড়ে। এর সঙ্গে যুক্ত হয়েছে টাইপ 075 সহ একাধিক উভচর জাহাজের অন্তর্ভুক্তি, যা চীনকে ভবিষ্যতে আরো বিস্তৃত নৌ মিশন পরিচালনায় সহযোগিতা করতে পারে। এসব উন্নয়নকে ঘিরে যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশ নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। যদিও আন্তর্জাতিক বিশ্লেষণে বড় ধরনের সংঘাতের সম্ভাবনা নিয়ে কোনো স্পষ্ট সতর্কতা পাওয়া যায়নি, তবুও ইন্দো প্যাসিফিক অঞ্চলের পরিবর্তিত প্রেক্ষাপটে নৌ সামরিক উপস্থিতি অনেক দেশের নজরে আছে। বিশেষজ্ঞরা বলছেন, চীনের এসব নতুন প্ল্যাটফর্ম মূলত দীর্ঘ সময়ের জন্য সক্ষমতা বাড়ানোর অংশ। এই তথ্যগুলো যে কোনো প্রাকৃতিক দুর্যোগ, মানবিক সহায়তা, দূরবর্তী সমুদ্রপথে লজিস্টিক সহায়তা বা সামরিক পরিবহনে ভূমিকা রাখতে পারে। বৈশ্বিক নৌবাহিনীর তথ্য অনুযায়ী চীন সংখ্যার বিচারে এখন বিশ্বের অন্যতম বৃহৎ নৌবাহিনী হলেও প্রযুক্তিগত দিক থেকে এখনো উন্নত দেশগুলোর অভিজ্ঞতা এবং সক্ষমতার সঙ্গে তুলনা করে দেখার মতো জায়গা রয়েছে। তারপরও তীব্র প্রতিযোগিতার এই সময়ে দেশটি প্রতিনিয়ত নিজস্ব প্রযুক্তি এবং সমুদ্রপথে প্রভাব বৃদ্ধি করার পথে অগ্রসর হচ্ছে। সমগ্র প্রেক্ষাপট বিচার করলে দেখা যায় যে, ফুজিয়ানের পর নতুন এক উভচর জাহাজ চীনের নৌবাহিনীর আধুনিকায়নের আরো এগিয়ে নিয়ে যাচ্ছে এবং তা আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। নৌ বিশেষজ্ঞরা বলছেন, উন্নত প্রযুক্তির অন্তর্ভুক্তি এবং দ্রুত পরীক্ষার মধ্য দিয়ে চীন ভবিষ্যতের লক্ষ্য পূরণের দিকে অগ্রসর হচ্ছে। আপনাদের সবাইকে ধন্যবাদ গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকার জন্য। আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং অবশ্যই আমাদের চ্যানেল গ্লোবাল পয়েন্টে সাবস্ক্রাইব করে নিন। নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।